এবার রিয়ার বাবার আসল কুকর্ম ফাঁস করে দেবে ইরফান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 267তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানের বাবাকে দেখে সবাই খুশি হলে রিয়ার বাবা খুশি হতে পারবে না, কিন্তু রিয়ার বাবার তো কিছু একটা বলতে হবে। আর এর জন্যই রিয়ার বাবা বলবে, আসলে তোমার একটা শুভ দিনেই জামিন হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই কথা শুনে ইরফান বলবে, না না, শুভ দিনে নয়, তার জামিনটা হয়েছে অশুভ দিনে। আর এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকবে ইরফানের দিকে রিয়ার বাবা। তখন ইরফান বলবে, আপনার তো দেখছি গিরগিটির মতো রং পাল্টিয়ে ফেলেছেন। কতবার কতভাবে আপনি বাবাকে আরও বড় বড় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবার কথা বলে আমাকে ব্ল্যাকমেল করেছেন, এগুলোকে আপনি ভুলে গেছেন? আপনার কি এগুলো কিছু মনে নেই? আর আজকে বাবার জামিন হয়েছে আপনার কোনো সাহায্য ছাড়াই, আবার আপনি এসে এখানে বড় বড় কথা বলছেন। আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে, ইরফান তুমি থামো, গত 1 বছরে কে কী করেছে আমার জন্য আমার সব কিছুই ভালো মনে আছে, তোমাকে নতুন করে রিপিট করতে হবে না। রিয়ার বাবা আমার জন্য কি করেছে সেটাও আমি খুব ভালো করেই বুঝে গেছি, সুতরাং আমাকে কারো কোনো কথা বলতে হবে না। আর এই কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে ওখানে অপমানিত হবে এবং এক পর্যায়ে বলবে, তাহলে কি আমার মেয়ের বিয়েটা হবে না? আর এই কথা শুনে ইরফান বলবে, আপনার মেয়েকে যে চুক্তিতে বিয়ে করতে গিয়েছিলাম সেই চুক্তি তো ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য বিয়ে করতে চেয়েছি সে তো চলে এসেছে, সুতরাং আপনার মেয়েকে তো এখন আর বিয়ে করার প্রশ্নই আসে না। আর এই কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে অপমানিত হয়ে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে যখন সুমির মার রুমে যাবে তখন দেখবে রুম আটকানো, আর এটি দেখে যখন রুম খুলবে তখন দেখতে পারবে রুমের মধ্যে সুমির মা এবং সৌরভ, এবং তাদেরকে দেখে অবাক হয়ে যাবে পারি। তখন পারি বলবে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? তখন সুমির মা বলবে, আমাদেরকে এখানে আপনার শাশুড়ি আটকে রেখেছে, আসলে আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমি ভয় পেয়ে পুলিশকে কল করতে চাই, আর এর জন্যই আমাকে কল করতে না দেওয়ার কারণে এখানে আটকে রেখেছে। আর এই কথা শুনে সৌরভ বলবে, আসলে তোমাকে কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, এবং এক পর্যায়ে আমাকে এই রুমের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে রুমটি আটকিয়ে দেয়, যার কারণে আমরা দুজন এখানে বন্দী হয়ে যাই। আর এইসব কথা শুনে এবার পারিকে মুসকি মুসকি হাসতে দেখা যাবে। আর অন্যদিকে এবার নাদিয়াকে দেখা যাবে সে যখন বাড়িতে আসবে তখন পল্লব বলবে, আন্টি আপনার আলমারির মধ্যে এই খুনিদের ছবি কেন? আর এই কথা শুনে অবাক হয়ে যাবে নাদিয়া। নাদিয়া বলবে, ও আচ্ছা তাই বুঝি, তার মানে সব কিছুই তো তুমি জেনে ফেলেছো তাই তো? আর এই কথা শুনে পল্লব বলবে, হ্যাঁ আমি সব কিছুই জেনে ফেলেছি, আমাকে সব কিছু খুলে বলুন। আর এই কথা শুনে নাদিয়াকে দেখা যাবে সে A to Z অর্থাৎ ওই বাড়িতে কেন এসেছে, ওই বাড়িতে আসার রহস্য কী, সব কিছুই পল্লবকে খুলে বলবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।